হোটেল রয়্যাল হেরিটেজে আপনাদের আর কি ফেসিলিটিস চাই? মন্দারমণিতে দাঁড়িয়ে হোটেল রয়্যাল হেরিটেজ আপনাদেরকে যা দিচ্ছে তা মন্দারমণির আর অন্য কোনো হোটেল দিতে পারবে না। দেখুন, এটা হচ্ছে হোটেল রয়্যাল হেরিটেজের মেন গেট। দারুণ ব্যালকনি, দারুণ। ও হো হো হো, দারুণ দারুণ। রয়্যাল হেরিটেজ আপনাদের কেমন লাগে? খুব ভালো, খুবই ভালো লেগেছে। এখানে সুইমিং পুল আছে, এখন যাচ্ছি আমরা সুইমিং পুলে এনজয় করতে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। ম্যারিড হোক, আমরা কিন্তু আইডেন্টি কার্ড ছাড়া আমরা মন্দারমণি আপামর বাঙালির কাছে শুধু একটা সমুদ্র সৈকত নয়, এটা যেন ভালোবাসা, শান্তি আর হাজারো স্মৃতির প্রতীক। নির্জন সমুদ্রে ভোরের নরম হাওয়া আর ঢেউয়ের শব্দে সব ক্লান্তি যেন এক মুহূর্তে শান্তির বার্তা বয়ে আনে। বন্ধুদের সাথে আড্ডা হোক বা পরিবারের সাথে ছুটি কাটানো কিংবা প্রিয় মানুষের সাথে রোমান্টিক সময়ে মন্দারমণি যেন প্রতিটা মুহূর্তকে স্পেশাল করে তোলে। আর সে কারণেই আপনাদের মুহূর্তগুলো আরও স্পেশাল করে তোলার জন্য সমুদ্রের পাশে আমি এমন একটি সি ভিউ হোটেলের সন্ধান দিচ্ছি, যেখানে আপনারা কম খরচের মধ্যে পেয়ে যাবেন এসি ডিলাক্স সি ভিউ রুম উইথ ব্যালকনি। একটা কথা জানিয়ে রাখি, দিনের পর দিন যেভাবে মন্দারমণিতে ট্যুরিস্টদের ভিড় বাড়ছে, তাই বাজেটের মধ্যে এই ধরনের সি ভিউ হোটেল পেতে অ্যাডভান্স বুক আপনাদের অবশ্যই করে নিতে হবে। আর কিভাবে বুকিং করবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকছে ভিডিওতে। তাহলে চলুন একটি লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। আপনারা যদি হোটেল রয়্যাল হেরিটেজে আসতে চান, একদম সামনে এই আপনারা পেছনে দেখতে পাচ্ছেন, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনসা মন্দির। এখানেই আপনাদের অটোতে করে ড্রপ করে দেবে। আর মনসা মন্দিরের ঠিক পেছনেই রয়েছে হোটেল রয়্যাল হেরিটেজ। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল রয়্যাল হেরিটেজের সামনে, একদম মনসা মন্দিরের পেছনেই হোটেল রয়্যাল হেরিটেজ। আপনারা যদি হোটেল রয়্যাল হেরিটেজ থেকে সমুদ্রে যান, তাহলে এখান থেকে সি বিচের ডিস্টেন্স পড়বে 3 থেকে 4 মিনিট। আপনারা 3 থেকে 4 মিনিটে সমুদ্র বিচে পৌঁছে যেতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল রয়্যাল হেরিটেজের সামনে। রয়্যাল হেরিটেজটা আমি এখন আপনাদেরকে দেখাবো। রয়্যাল হেরিটেজে আপনারা কী কী রুম পাচ্ছেন, রুমের রেট কত, সব কিছু এখন আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, সঙ্গে থাকুন। দেখুন, এটা হচ্ছে হোটেল রয়্যাল হেরিটেজের মেন গেট। আমি এখন এই হোটেল রয়্যাল হেরিটেজে প্রবেশ করছি এবং প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাবো রয়্যাল হেরিটেজটা। প্রথমে আমি সম্পূর্ণ ভ্রমণ করে দেখাবো। রয়্যাল হেরিটেজ থেকে ভেতরে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি দোলনা এবং গার্ডেন টাইপের। এখানে কিন্তু ঝর্ণা আছে, যেহেতু এখন দিনের বেলা তাই ঝর্ণাটা অফ করা আছে। রাত্রিবেলা হলে কিন্তু আপনারা এখানে ঝর্ণাটা চালু পাবেন। দেখুন, এখানে কিন্তু সুন্দর একটি ঝর্ণা আছে। আর এটা হচ্ছে একটি ফুলের বাগান, খুব সুন্দর। আর এটা হচ্ছে রয়্যাল হেরিটেজের বিল্ডিং। দেখুন, এটা হচ্ছে রয়্যাল হেরিটেজের বিল্ডিং। এই বিল্ডিংগুলো কিন্তু একদম সি ফেসিং। আপনারা যদি বিল্ডিংয়ে ছাদে যান বা ব্যালকনিতে আসেন, এখান থেকে কিন্তু আপনারা সি ভিউ পাবেন, কিন্তু খুব একটা বেশি পাবেন না, মোটামুটি কিন্তু আপনারা সি ভিউ পাবেন। এবার আমি একটু রয়্যাল হেরিটেজের ভেতরে যাচ্ছি, গিয়ে দেখছি কোন রুম আপনাদের সামনে, কোনো রুম যদি খালি থাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এটা হচ্ছে কি রিসেপশনটা হচ্ছে এদিকে। দেখুন, এটা হচ্ছে হোটেল রয়্যাল হেরিটেজের রিসেপশনটা আমি আপনাদেরকে একবার দেখাই। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সোফা পেয়ে যাচ্ছেন বসার জন্য। কিছুক্ষণ যদি আপনারা ওয়েটিং করতে চান, ওয়েটিং করতে পারেন এখানে। এটা হচ্ছে রিসেপশন। আর এখানে কিন্তু সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড। আপনাদের যদি রুম নিতে হয়, এই রিসেপশনে এসে কথা বলতে হবে। কথা বললে পরে আপনারা রেজিস্টার করবেন, রেজিস্টার করে আপনারা রুম নিতে পারবেন। আর এখানে কিন্তু এদের রয়্যাল হেরিটেজের রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের চার্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের চার্ট। আপনারা চাইলে এখান থেকে চার্ট দেখে আপনারা খাবার অর্ডার করলে আপনাদের রুমে সার্ভিস দিয়ে দেবে। আমি হোটেল রয়্যাল হেরিটেজের যে এখন বর্তমানে ইনচার্জ আছে, এখন ইনচার্জের সঙ্গে একটু কথা বলবো এবং আপনাদের ইনচার্জের রিভিউ শোনাবো, যে ইনচার্জ হোটেল সম্বন্ধে কী বলছেন এবং আপনারা কিভাবে কি করলে পরে এই রয়্যাল হেরিটেজে রুম নিয়ে থাকতে পারবেন বা বুকিং করে আসতে পারবেন, সেটা সম্পূর্ণ তুলে ধরবো। এবং তুলে ধরবো কী কী রুম এখানে আছে এবং রুমের রেট কত। নমস্কার স্যার, আমি বলতে চাচ্ছি আপনাদের যে হোটেল রয়্যাল হেরিটেজ আছে, রয়্যাল হেরিটেজে এই মুহূর্তে কী কী রুম খালি আছে? রুম স্যার আমাদের একই রকম, সেম ক্যাটাগরি 25টা রুম। অন্যান্য ডিলাক্স বা সেমি এরকম কিছু নেই, সবই 25টা রুম একই, রেট একই। এসি একরকম, নন এসি একরকম। নন এসিও আছে, এসিও আছে। এখন এসি চাইলে এসি, নন এসি চাইলে নন এসি। আচ্ছা, এই মুহূর্তে কোনো অকেশান নেই, বা স্যাটারডে সানডে একটু বেশি থাকে বা অকেশানে, এই মুহূর্তে আমরা এসি দিচ্ছি 1800, নন এসি দিচ্ছি 1500। এসি 1800, নন এসি 1500। মানে এটাই কি ফিক্সড রেট? যদি কেউ একটু বার্গেনিং করে কমাতে চায় সেক্ষেত্রে কি কোনো একটু কমানো, মানে কিছু কি কমানো যাবে? হ্যাঁ, হ্যাঁ, এটাই জানতে চাই যে পাবলিক কিছু কমানো যাবে কি না। কেন সবাই তো চায় যে একটু কাভারিং করে কিছু কমানো, সবার তো সামর্থ্যের মধ্যে থাকে না। কেউ হয়তো চাচ্ছে যে আপনার এখানে আসবে, কিন্তু রেটটা শুনলে মনে হচ্ছে যে না, আমার এত সুন্দর রুমটা আমি ছেড়ে দেবো। যদি 100 টাকা কমাতো তাহলে হয়তো নিয়ে নিত না, সেক্ষেত্রে 100-200 টাকা কমানো যেতে পারে। আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন, এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ আপনাদের জন্য দিল। আপনারা আসতে পারে কিন্তু 100-200 টাকা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে আপনারা মন খারাপ না করে এখান থেকে চলে না যান।
তার ব্যবস্থা কিন্তু এনারা করে দেবে। আচ্ছা, এবার আমি জানতে চাই এখানে কোনো যদি সিঙ্গেল কেউ আসে, যেন স্লো ট্রাভেলার করে আর সিঙ্গেল রুম দেন আপনারা? সিঙ্গেল কাউকে মানে সিঙ্গেল মানে একজন না। আচ্ছা, যদি কোনো আনম্যারিড কাপল আসে? আনম্যারিড কাপল আসে তো আমার যেই আসুক আমার ডকুমেন্টস দেবে। ডকুমেন্টস দেবে, তার মানে ডকুমেন্টস কাপল আনম্যারিড হোক ম্যারিড হোক আমরা কিন্তু মানে আইডেন্টি কার্ড ছাড়া আমরা। তার মানে এখানেও কিন্তু আপনাদের যারা আনম্যারিড কাপল আছেন আপনাদের এখানেও একটা ভালো সুযোগ আছে, কিন্তু আপনারা এখানে রুম পেয়ে যাবেন, নির্দ্বিধায় রুম পেয়ে যাবেন। আর কাপেল আর আমার এই দরকার আইডেন্টি কার্ড, হ্যাঁ আইডেন্টি কার্ডটা সব জায়গায় দরকার। আপনারা আসলে পরে অবশ্যই আপনাদের আইডেন্টি কার্ডটা নিয়ে আসবেন। আপনারা যদি লিগাল থাকেন তাহলে আইডেন্টি কার্ড আপনাদের শো করতে কোনো অসুবিধা হবে না, এটা আমরা সবাই জানি। তো আপনারা আইডেন্টি কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন। আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে কী কী ফেসিলিটিস আছে এখানে? না স্যার সেরকম কিছু ব্যবস্থা নেই। সিনিয়র সিটিজেন যদি ধরুন দোতলায় যদি কেউ উঠতে চায় সিনিয়র সিটিজেন গ্রাউন্ড ফ্লোরে দেবো, সেই ক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোর দেবে। তাহলে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যদি সিনিয়র সিটিজেন কেউ আসেন, যদি আপনাদের উপরে দোতলায় রুম প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে অল্টারনেট হিসাবে আপনাদেরকে নিচে রুম প্রোভাইড করে দিতে পারবে। সেই কিন্তু একটা সিস্টেম এখানে একটা আছে, আপনারা কিন্তু এখানে সিনিয়র সিটিজেনও চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা উপরে না উঠতে পারেন তাহলে নিচে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলছি, এইখানে কিন্তু হোটেল রয়্যাল হেরিটেজের সম্পূর্ণ রুম যেগুলো আছে, রুমগুলো কিন্তু সব একই ক্যাটাগরির রুম, নন এসি এবং এসি সব কিন্তু একই ক্যাটাগরির রুম। আমি আজকে আপনাদের সঙ্গে একটা রুম রিভিউ তুলে ধরছি, একটা রুম রিভিউ দেখলে পরে আপনারা বুঝে যাবেন যে এখানে রুমগুলো ঠিক কী কোয়ালিটির আছে। চলুন আপনাদের সঙ্গে এখন শেয়ার করি হোটেল রয়্যাল হেরিটেজের একটি রুম। রিসেপশনের ঠিক সামনে থেকেই উপরে চলে যেতে পারবেন ফার্স্ট ফ্লোরে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গেলে পরে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে রুম পছন্দ ঠিক সেই রুম। আচ্ছা, আমি এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে রুম নাম্বার 103। রুম নাম্বার 103-এ প্রবেশ করতেই সামনেই পেয়ে যাবেন একটি বড় কিং সাইজের বেড, দুজনের থাকার মতো বেড। আমি আবার বলবো, যদি আপনারা বাচ্চা নিয়ে আসেন তাহলে আপনারা 3 জন অবশ্যই থাকতে পারবেন, মানে একটি ছোট ফ্যামিলি আপনারা এখানে থাকতে পারবেন। আর পেয়ে যাচ্ছেন এখানে এসি, এটা কিন্তু উইন্ডো এসি লাগানো আছে। উইন্ডো এসির হাওয়া কিন্তু যথেষ্ট বেশি থাকে। তো আপনারা এখানে এসি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন, উপরে পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান, পাশে পেয়ে যাচ্ছেন এখানে উইন্ডো। এই পর্দাটা সরিয়ে দিলে আপনারা বাইরের প্রাকৃতিক পরিবেশও দেখতে পারবেন। এই যে এখানে রয়েছে উইন্ডো, জানলা খুলে দিলে কিন্তু বাইরে সুন্দর হাওয়া চলছে। আমি একবার দেখাই, পাতা নড়ছে, দেখুন খুব সুন্দর কিন্তু হাওয়া চলছে বাইরে। আর এখান থেকে আমি এখন যাব ব্যালকনিতে। ব্যালকনিতে গিয়ে আমি আপনাদের সি ভিউটা দেখাবো, কতটা সি ভিউ এখান থেকে দেখা যায়। আমি কিন্তু এই মুহূর্তে আছি ফার্স্ট ফ্লোরে, এটা হচ্ছে ব্যালকনি ভিউ। দেখুন খুব সুন্দর ব্যালকনি ভিউ, এখান থেকে ওই সমুদ্র দেখা যাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। এই যে বিল্ডিংটার সামনে, তার পিছনে দেখুন সমুদ্র সাইড থেকে দেখা যাচ্ছে। আর এত সুন্দর হাওয়া আসছে, হাওয়ার আওয়াজটা আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন স্পিকারে, দারুণ হাওয়ার আওয়াজ। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে এতটা সুন্দর সি ভিউ আমরা দেখতে পাচ্ছি। এবার সেকেন্ড ফ্লোরে উঠলে পরে কিন্তু সি ভিউটা আরও সুন্দর দেখা যাবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল রয়্যাল হেরিটেজের ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। খুব সুন্দর সি ভিউ এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা অবশ্যই হোটেল রয়্যাল হেরিটেজে আসুন এবং ফার্স্ট ফ্লোরের এই রুমটা 103 নম্বর রুমটা বুকিং করুন। কি করে বুকিং করবে তার জন্য আমি এই নিচে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা কল করুন। কল করলে পরে ডাইরেক্ট এখানে হোটেল কর্তৃপক্ষ আপনাদের ফোন তুলবে। ফোন তোলার পরে আপনাদের 103 নম্বর রুম যদি পছন্দ হয়ে থাকে আপনারা 103 নম্বর রুমের কথা বলে বুকিং করুন। যদি ফাঁকা থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, না ফাঁকা থাকলে পরে একই কোয়ালিটির রুম আরও অনেক রুম আছে এখানে, আপনাদের যে কোনো একটা রুমে আপনারা রুম বুকিং করে থাকতে পারবেন, যে কোনো একটা রুমে আপনাদের প্রোভাইড করে দেবে। তো সেই রুম নিয়ে কোনো সমস্যা নেই। খালি হ্যাঁ, যদি আপনাদের সি ফেসিং রুম প্রয়োজন হয় তাহলে আমি বলবো অবশ্যই অ্যাডভান্স এই রুম বুক করুন, ফোন করে হলো অ্যাডভান্স রুম বুক করুন। দারুণ ব্যালকনি, দারুণ। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আপনাদেরকে এই এন্ট্রান্স থেকেই ভেতরে প্রবেশ করতে হবে। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়াশরুম। এটা হচ্ছে 103 নম্বর রুমের অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমে প্রবেশ করতে আপনারা পাবেন বড় সাইজের মিরর সামনে ও ওয়েস্টার্ন বেসিন। এবং ওয়াশরুমটা একবার দেখুন, জাস্ট লুক এট দ্যাট, ওয়াশরুমটা দেখুন, এত বড় ওয়াশরুম, অনেকটা লেন্থ এই ওয়াশরুমে, অনেকটা লেন্থ। মানে এখানে যদি একটা ডিভাইড করা হতো একটা ছোটোখাটো রান্নাঘরে বেরিয়ে যেত, ছোটোখাটো একটা কিচেন বেরিয়ে যেত, এতটা বড় ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড এখানে পাচ্ছেন, উপরে রয়েছে গিজার, উপরে রয়েছে শাওয়ার, টাওয়াল রাখার হ্যাঙ্গার, হ্যান্ড শাওয়ার, সব কিছু আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। খুব সুন্দর মডার্ন কোয়ালিটির এই ওয়াশরুম। আর তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন রুমের মধ্যে এই বড় একটি মিরর, এখানে রয়েছে ছোট্ট একটি টি টেবিল, এখানে এই টেবিলটা আপনারা ইউজ করতে পারেন। আপনারা যদি এখানে যদি কেউ খাওয়ার অর্ডার করে আপনারা কি রুমের প্রোভাইড করেন? যেমন রুম আর আমাদের রেস্টুরেন্ট আছে যেখানে। আচ্ছা,
এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে প্লাস রুমও আছে। আপনারা যদি রুমে খাওয়ার চান আপনারা রুমে খাবার পাঠিয়ে দেবে, আর যদি মনে করেন আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাবেন আপনারা কিন্তু রেস্টুরেন্টেও গিয়েও খেতে পারেন। তো যদি রুমে খেতে চান তাহলে এই টেবিল আপনাদের দেওয়া আছে, আপনারা এখানে বসে আপনাদের খাবার দাবার কমপ্লিট করতে পারেন। এখানে দুটো টি টেবিল আছে, আপনারা ইউজ করতে পারেন, দুটো চেয়ারও আছে, আর সাথে পেয়ে যাবেন টিভি। একটা জিনিস আমি ঘোষণা করছি আপনাদের কাছে, শুধু একটা কথাই ঘোষণা করছি, বাঙালি হয়ে বাংলায় কন্টেন্ট আমি বানাচ্ছি। যারা বাঙালিদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য হচ্ছে আমার। এবং যারা বাঙালি আছেন এবং প্রত্যেকটা বাঙালি কিন্তু ভ্রমণ পিপাসু, তাই সমস্ত বাঙালিদের জন্য আজ আমি রাস্তায় আছি। এবং আপনারা বিভিন্ন যে ট্যুরে যান সেই ট্যুরগুলো গেলে পরে অনেক সময় হোটেল নিয়ে খুব বিপদে পড়ে যান। যাতে আপনারা হোটেল নিয়ে বিপদে না পড়েন তার কারণেই কিন্তু আমি আজকে এই রাস্তায় এই হোটেল রিভিউগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই হোটেল রিভিউতে আমি যে নাম্বারগুলো দিচ্ছি এই নাম্বারগুলো না আমার নাম্বার না কোনো থার্ড পার্টির নাম্বার, এই নাম্বারগুলো ডাইরেক্ট হোটেল কর্তৃপক্ষের নাম্বার। আপনারা নির্দ্বিধায় এই নাম্বারগুলোকে ফোন করুন, ফোন করে রুম বুক করুন। আপনারা যখন রুম বুক করবেন অ্যাডভান্স হিসাবে আপনাদের কিছু টাকা 50% পাঠাতে হবে, তার বদলে আপনাদের একটা রিসিভ কপি পাঠাবে হোয়াটসঅ্যাপে। সেই রিসিভ কপি নিয়ে আপনারা চলে আসবেন। যদি হোটেল কর্তৃপক্ষের রিসিভ কপির সঙ্গে আপনাদের রিসিভ কপি মিলে যায় তাহলে কিন্তু আপনাদের রুম কনফার্ম, কোনো চিন্তা করতে হবে না। তো আমি বলবো যেই রুমটা প্রোভাইড করছি, যেই নাম্বারটা প্রোভাইড করছি সেই নাম্বারেই কল করে আসবেন, অন্য কোনো নাম্বার এবং অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে কল করবেন না। আমি আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে টোটাল রয়েছে 5টা রুম। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হোটেল রয়্যাল হেরিটেজের, এই বিল্ডিংয়ে রয়েছে টোটাল 10টা রুম এবং তারপরে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়েও টোটাল 10টা রুম রয়েছে। তাহলে হোটেল রয়্যাল হেরিটেজের টোটাল 25টা রুম আছে এবং সবকটা রুমই এসি নন এসি মিলেই আছে। আপনাদের যেটা খুশি আপনারা সেটা নেবেন এবং রেটটা কী আছে রেট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি এখন হোটেল রয়্যাল হেরিটেজে একটা খুব সুন্দর ফেসিলিটিস আছে, সেই কী ফেসিলিটিস, হোটেল রয়্যাল হেরিটেজে আপনারা সুইমিং পুল পেয়ে যাবেন, খুব সুন্দর সুইমিং পুল। এখন কিন্তু খুব ডিম্যান্ড চলছে কোন হোটেলে সুইমিং পুল আছে এবং কম খরচে হোটেলের থেকে সুইমিং পুল এনজয় করব। আপনারা যদি এই জিনিসটা মাথায় রেখে থাকেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই রয়্যাল হেরিটেজে আসুন। হোটেল রয়্যাল হেরিটেজ কিন্তু অনেক বড় প্রপার্টি, অনেক বড় প্রপার্টি। আচ্ছা, সিজনের সময় কিছু রেট চেঞ্জেস হয়? সিজনের সময় একটু বেশি হয়। যেমন এই যে ফার্স্ট মে সেকেন্ড মে ওই দিনকে ওই যে 1800 বললাম ওগুলো আমাদের 2500 করে দেওয়া হয়েছে। 2500 করে মানে 1800টা এসিটা 2500 হয়ে যাবে, আর নন এসিটা ওটা 1800। 3000 এরকম বেড়ে যায়। নন এসিটা নন এসি একটু এরকমই 500 ডিফারেন্স। 500 ডিফারেন্স। তখন ভিড় থাকে, ডিমান্ড থাকে। আপনারা যদি সিজনে আসেন তাহলে কিন্তু এই রেটটা একটু বেড়ে যাবে। 1800 টাকার এসিটা হয়ে যায় 2500 টাকা, আর 1500 টাকার যে নন এসিটা বলেছিল সেটা হয়ে যায় কিন্তু 2000 টাকার মতো। তো এটা কিন্তু সব জায়গায় হয়, একটু আপ ডাউন করে সিজন অফ সিজনে। তো এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রেখে আসবেন। এটা হচ্ছে হোটেল রয়্যাল হেরিটেজের সুইমিং পুল, দারুণ সুইমিং পুল। দেখুন এত সুন্দর সুইমিং পুল, একদম মানে নীল জল, একদম পরিষ্কার জল, আপনারা খুব সুন্দর এনজয় করতে পারবেন এই সুইমিং পুলে। দেখুন এখানে কিন্তু ফোয়ারা আছে, আপনারা কিন্তু ফোয়ারার জলও এনজয় করতে পারবেন। দেখুন ফোয়ারাটা এই মুহূর্তে স্পিডটা বাড়ালো, দারুণ। দেখুন 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 এটা হচ্ছে সুইমিং পুল। তো এরকম তো এনজয় করতেই হবে। ও হো হো হো, দারুণ দারুণ। এই ধরনের সুইমিং পুল এনজয় করতে গেলে পরে আপনাদের অবশ্যই কিন্তু রয়্যাল হেরিটেজে আসতে হবে। আর রয়্যাল হেরিটেজের যে রুমের রেট বললাম একদমই কিন্তু বাজেটের মধ্যে, 1500 টাকায় নন এসি, 800 টাকায় এসি, আর তার সাথে সাথে এরকম সুন্দর একটি সুইমিং পুলের এনজয় এটা শুধু একমাত্র আপনারা রয়্যাল হেরিটেজেই পাবেন, এছাড়া কিন্তু কোথাও পাবেন না। আর রুমের কোয়ালিটিও আমি দেখালাম, রুমের কোয়ালিটিও খুব কিন্তু সুন্দর রুমের কোয়ালিটি। তো দেখুন দেখুন কোথায় পাবেন এরকম কম বাজেটের মধ্যে এত সুন্দর সিস্টেম, এত সুন্দর ফেসিলিটিস, দারুণ। আমি এখন হোটেল রয়্যাল হেরিটেজের যারা গাড়ি নিয়ে আসবেন তাদের একটা কথা হচ্ছে তারা ভাবছেন যে কোথায় কার পার্কিং করব। হ্যাঁ, আমি এখন সেই কার পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে আসছি। অনেক বড় কার পার্কিং, একবার আপনারা স্বচক্ষে দেখে নিন কত বড় কার পার্কিং। দেখুন এত বড় কার পার্কিং, এতটা এরিয়া নিয়ে এই কার পার্কিং, খুব সুন্দর। দেখুন আমি একবার ভালো করে আপনাদের দেখাই। দেখুন এতটা বড় কার পার্কিং। এখানে যদি আপনারা নর্মাল ভলভো নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু নর্মাল ভলভো নিয়েও আসতে পারেন, মানে যেগুলো ছোটো ভলভো হয় সেগুলো আপনারা নিতে পারবেন, কিন্তু যেগুলো এসি ভলভো আছে সেগুলো কিন্তু এখানে আসবে না, আটকে যাবে ছাদের সাথে। আর যদি কেউ ছোটো গাড়ি নিয়ে আসেন প্রাইভেট কার, তার কোনো কথাই নেই, এখানে পরপর লাইন দিয়ে আপনারা দাঁড়া করে দেবেন প্রাইভেট কার। অনেক প্রাইভেট কার এখানে পার্কিং হয়ে যাবে।
খুব সুন্দর জায়গা। তাহলে পার্কিংয়ের যে সমস্যাটা ছিল সেই পার্কিংয়ের সমস্যাটা আমি সলভ করে দিলাম। এবার আপনারা বলুন, হোটেল রয়্যাল হেরিটেজ আপনাদের বাজেটের মধ্যে কি বাজেটের বাইরে? সবার প্রথম প্রশ্ন হচ্ছে এটা, হোটেল রয়্যাল হেরিটেজ আপনাদের বাজেটের মধ্যে কি বাজেটের বাইরে? 1500 টাকা এবং 1800 টাকা, তার মধ্যে আপনারা কি কি ফেসিলিটিস পাচ্ছেন? সব রকম ফেসিলিটিস পাচ্ছেন। ওয়াইফাই আছে তো? ওয়াইফাই ফার্স্ট বিল্ডিংয়ে ওয়াইফাই আছে, কিন্তু এতটা পেছনে ওয়াইফাই আসবে না, তার জন্য পেছন দিকে আমি ওয়াইফাই দিতে পারছি না আপনাদেরকে। কিন্তু ফার্স্ট যে বিল্ডিংটা দেখলাম যেখানে 5টা রুম আছে, ওখানে কিন্তু আপনারা কন্টিনিউ ওয়াইফাই ইউজ করতে পারবেন। এত কম দামে এত সুন্দর ফেসিলিটিস একমাত্র এখানেই পাবেন, হোটেল রয়্যাল হেরিটেজ, মন্দারমণি হোটেল রয়্যাল হেরিটেজ। আরেকটা কথা আমি আপনাদেরকে জানাই, যদি কেউ আপনারা পিকনিক করতে চান তাহলে কি এখানে পিকনিক করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। কেন করতে পারবেন না? এতটা বড় এরিয়াটা তো দেখেছেন, কার পার্কিং এরিয়া। কার পার্ক করার পরও আরও জায়গা থাকবে, আপনারা সেখানে আরামসে পিকনিক করতে পারবেন। এবার রান্না করবেন কোথায় সেটাও আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন রান্নাঘর, এই দেখুন রান্নার ঘর, এত বড় রান্নার ঘর। এই যে দেখুন এখানে ইট পাতা আছে, অলরেডি কিন্তু অনেকে পিকনিক করে, এখানে রান্নাবান্না করে। তো এটা হচ্ছে পিকনিক যারা করবেন তাদের রান্নাঘর। এখানে রান্নাবান্না করে আপনারা বাইরে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, এনজয় করতে পারবেন, বক্স বাজাতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, কেউ কিছু বলবে না। খুব সুন্দর এই পিকনিক গার্ডেন বলুন বা পিকনিক স্পট বলুন, খুব সুন্দর এই জায়গা। আর কি ফেসিলিটিস চাই হোটেল রয়্যাল হেরিটেজে? আপনাদের আর কি ফেসিলিটিস চাই? মন্দারমণিতে দাঁড়িয়ে হোটেল রয়্যাল হেরিটেজ আপনাদেরকে যা দিচ্ছে তা মন্দারমণির আর অন্য কোনো হোটেল দিতে পারবে না। আমি এই কথাটা আপনাদেরকে খুব জোর গলায় বলতে পারছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারে ফোন করুন এবং ডাইরেক্ট হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা নিজেরাই জেনে নিন। তারপরেই আপনারা বুক করে আসুন, তারপরেই আপনারা আমার হোটেল রিভিউ দেখুন। এত বড় চ্যালেঞ্জ আমি আপনাদের সামনে ছেড়ে দিলাম, যেটা আপনাদের মনে হয় সেটাই আপনারা করুন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যদি যারা গাড়ি নিয়ে আসবেন তাদের ড্রাইভাররা কোথায় থাকবে। অনেক সময় দেখা যায় ড্রাইভাররা গাড়িতে শুয়ে থাকে, সারাদিন সারা রাত গাড়িতে কাটায়, কিন্তু না, হোটেল রয়্যাল হেরিটেজ ড্রাইভারদের জন্য একটি ব্যবস্থা করে দিয়েছে। দেখুন এই রুমটা হচ্ছে ড্রাইভারদের রুম। যারা ড্রাইভার আছেন তারা এই রুমটায় আরামসে থাকতে পারবেন। পাখাও আছে, বেডও আছে, অনেকগুলো বেড আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6টা, এখানে 6টা বেড আছে, উপরে পাখা আছে, পাখাগুলো চলছে, তার সাথে অ্যাটাচ বাথরুমও আপনারা পেয়ে যাবেন। সব কিছু এখানে আছে, লাইট ফাইট সব কিছু এখানে আছে। এবার এখানে বিছনার চাদর পাতা নেই, আপনারা বলবেন একটা হোটেল থেকে, হোটেল কর্তৃপক্ষ আপনাদেরকে একটা বেডশিট প্রোভাইড করে দেবে, বালিশ তো আছে, কোনো অসুবিধা নেই, আপনারা এখানে আরামসে থাকতে পারবেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হোটেল রয়্যাল হেরিটেজের রেস্টুরেন্টটা কীরকম একবার আপনাদের সামনে তুলে ধরা হোক। এটা হলো হোটেল রয়্যাল হেরিটেজের এসি রেস্টুরেন্টটা দেখুন, এখান থেকে খাবার সার্ভিং করা হয়। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, খুব সুন্দর এবং অনেক বড় রেস্টুরেন্ট, খুব সুন্দর এবং অনেক বড় রেস্টুরেন্ট। উপরে ফলস সিলিংটা দেখুন, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো। অত বড় একটা জানলা আপনারা পেয়ে যাবেন, অনেক বড় উইন্ডো, পর্দা দিয়ে ঘেরা। যদি দিনের বেলা রোদ আসে তাহলে পর্দাটা দিয়ে নেবেন, আর যদি একটুখানি বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে আপনারা খাবার এনজয় করবেন তাহলে জানলাটা খুলে নিতে পারেন। কিন্তু যেহেতু এখানে এসি আছে, এসি রেস্টুরেন্ট, তাই জানলা খোলার কোনো প্রয়োজন নেই, আপনারা খুব ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। দারুণ এই রেস্টুরেন্টটা, অনেকটা বড়। রেস্টুরেন্টের এখানেও আপনারা একটা ওয়াশরুম পেয়ে যাবেন, এখানে রয়েছে ওয়াশরুম, এখানে রয়েছে হাত ধোবার কল এবং তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন হ্যান্ড সোপ। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি কেউ প্রোগ্রাম করতে চান, অর্থাৎ আপনাদের যাদের কনফারেন্স রুমের প্রয়োজন থাকে, আমি এখন কনফারেন্স হলে আপনাদেরকে নিয়ে আসলাম। এটা হলো সেই কনফারেন্স হল, দারুণ দেখুন এই কনফারেন্স হলে, অনেকটা বড়। এখানে আপনারা সমস্ত রকম প্রোগ্রাম আপনারা আপনাদের প্রয়োজন মতো করতে পারবেন। খুব সুন্দর ফেসিলিটিস এখানে কিন্তু আছে। আর সম্পূর্ণ কনফারেন্স হলটা কিন্তু এসি, শীততাপ নিয়ন্ত্রিত, দারুণ। আচ্ছা, কেউ যদি কেউ রুম নেবে না, যদি শুধু কনফারেন্স হলে প্রোগ্রাম করতে চায়, সেই ক্ষেত্রে রেট কি নেন? সেটা কলকাতা অফিস থেকে বলবে। আচ্ছা, এখানে কিন্তু রেটটা আমি আপনাদের বলতে পারলাম না। আমি যে কলকাতা অফিসের নাম্বারটা অর্থাৎ ভিজিটিং কার্ডটা আমি আপনাদের স্ক্রিনের সঙ্গে যে শেয়ার করে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে ভিজিটিং কার্ড। এই কার্ডটার মধ্যে থেকে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনারা ফোন করবেন। ফোন করে যাদের শুধু কনফারেন্স হলের প্রয়োজন আছে তারা সম্পূর্ণ ডিটেলস নিয়ে একটু আলোচনা করবেন, ওখান থেকে কিন্তু রুম
কলকাতা থেকে ঠিক করে আপনাদেরকে দেবে, কারণ ওটা হচ্ছে হেড অফিস। এখানে রেটটা হোটেল কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না, মানে বিভিন্ন ক্যাটাগরির প্রোগ্রাম হয় তো, তা ক্যাটাগরি ওয়াইজ রেট ভাগ করা থাকে, ঠিক সেইভাবেই আপনারা কল করে নেবেন, রেটটা আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন। আচ্ছা, আপনারা তো রয়্যাল হেরিটেজে আছেন, হ্যাঁ। রয়্যাল হেরিটেজ আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুবই ভালো লেগেছে। এখানে সুইমিং পুল আছে, এখন যাচ্ছি আমরা সুইমিং পুলে এনজয় করতে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। আর আমরা এসছি আজকে ভোরবেলা আমরা ঢুকেছি, তো এখন যাচ্ছি আমরা এনজয় করতে, খুব ভালো লাগছে। আচ্ছা, রয়্যাল হেরিটেজে যে রুমের রেট আছে, রুমের রেটের সঙ্গে সব কিছু সামঞ্জস্যপূর্ণ, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, রিজনেবল আছে, একদম রিজনেবল। একদম রিজনেবল আছে। আচ্ছা, ঠিক তোমরা আছে। যারা যারা চাইছো অবশ্যই আসতে পারো। এটাই ছিল আজকের রয়্যাল হেরিটেজের সম্পূর্ণ রিভিউ। তাহলে হোটেল রয়্যাল হেরিটেজের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।